কোরবানি এবং গরুর হাট বছর জুড়ে এবং বছর ঘুরে আসে একবার, এবং সেই একবারের জন্য অপেক্ষা করছিলাম পুরো বছর জুড়ে। তবে প্রথম দিকে আমি অংশগ্রহণ না করতে পারলেও প্রায় শেষের দিকে এসে ফ্রি হয়ে আজকে চলে গেছিলাম গরুর হাটে। ভাই, এই বছরের গরুর হাটটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কেননা এলাকার আনাচে কানাচে সব জায়গায় কেন জানি গজে উঠেছে নতুন নতুন গরুর হাট, এবং উঠেছে সুন্দর সুন্দর সব গরুগুলো। মামা এবং ভাগ্নে মিলে বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে দেখছিলাম লাল লাল গরুগুলো, এবং দেখছিলাম ব্যাপারী কিংবা তার বিক্রেতারা কিভাবে তার পশুর যত্ন করছে, এবং দেখছিলাম বিশাল বিশাল গরু উঠেছে এবার। এই বিশাল বিশাল গরুগুলোর দাম কিন্তু এই ছাগলের চাইতে কম, কারণ ভাই এবার ছাগলের দাম যা হাঁকছে তা আসলে গরু সমতুল্য। এবং দেখছিলাম গরুর মারামারি, যেটা আসলেই অনেক আনন্দদায়ক ছিল। মাঠ থেকে ঘাট কিংবা পাড়া থেকে মহল্লা সব জায়গায় এখন গরু আর গরু, কেননা ঈদ তো চলে এসেছে প্রায় কাছেই, এবং সেই সাথে ছোট থেকে বড় এবং বড় থেকে মাঝারি সব ধরনেরই গরু দেখছিলাম, এবং দামটা বেশ চোখে লাগার মতো ছিল। এখনো গরু ছাড়েনি এমন একটা ভাব। বাট এটা দেখে আই ওয়াজ শকড। মোটামুটি 7 ফিটের মতো লম্বা হবে গরুটা, আমার চাইতে লম্বা, এবং এটা হাটের সবচাইতে বড় গরু ছিল। দাম হাঁকা হয়েছিল প্রায় 28 লক্ষ টাকা। তারপরে সাগরিকা গরুর হাটের মেইন জোনে ঢুকে দেখছিলাম মানুষের আনাগোনা, এবং সেই সাথে ব্যাপারী ভাইদের একটা আনন্দমুখর পরিবেশ, কেননা ঈদ তো চলে এসেছে, বেচা কিনাও হচ্ছে। তার সাথে ছাগলের হাটে গিয়ে দেখি ভাই ছাগলের দাম এবার অনেক বেশি। আর আজকের দিনের এতটুকুই ছিল, কেননা আজকের দিনে ভাই আর পারছিলাম না, এবং তারপরে ব্যাক করেছিলাম বাসায়। অ্যান্ড থ্যাংক ইউ।